স্বামী বাহিরে যাওয়ার সময় স্ত্রীরা 3টা দোয়া পড়ে স্পেশালি ফু দেওয়া উচিত। এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজব্যান্ডকে সারা দিনের জন্য প্রোটেক্ট করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের বহু ভাই এবং বোনেরা রয়েছে যাদের হাজব্যান্ড, অনেক ভাই রয়েছে যারা জব করেন, বাহিরে বিজনেস করেন, প্রতিদিন ঘর থেকে বের হতে হয়। তো তাদের স্ত্রীরা, আমাদের মা বোনেরা অনেক বেশি আমল করে, তো তাদের স্ত্রীরা যদি ঘর থেকে হাজব্যান্ড বের হওয়ার সময় স্পেশালি 3টা দোয়া পরে ফু দিতে পারে, এই 3টা দোয়া তার হাজব্যান্ডকে সেফ করার জন্য, প্রোটেক্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদারি নিয়ে প্রোটেক্টের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে তিরমিজি বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় বলতে পারে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে ফু দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদারির দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেয় ওই ব্যক্তিকে প্রোটেক্ট করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 2 যে জিনিসটা পড়ে ফু দেওয়া উচিত সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আমাদের মা বোনদের অনেকেরই আয়াতুল কুরসি মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই তাদের উচিত এটা মুখস্থ করে নেওয়া। কারণ আয়াতুল কুরসি পরে আপনি যদি ফু দেন, এই আয়াতুল কুরসির এত বেশি পাওয়ার, কোরআনের যত আয়াত রয়েছে এই সব আয়াতের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসির ফাদিলার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি সকালবেলায় পাঠ করে, সারাদিন ওই ব্যক্তির জিম্মাদারির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি কেউ সকালে পাঠ করে, সন্ধ্যার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতার মাধ্যমে প্রোটেক্ট করেন। সন্ধ্যার পরে কেউ যদি পাঠ করে, সকাল হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি প্রোটেক্ট করেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে আরেকটা দোয়া, যে দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় পড়ে থাকি এবং এই দোয়ার অনেক ফজিলা রয়েছে। আবু দাউদে এই হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ফজিলা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকদিন সকালে এবং বিকালে 3 বার করে যদি কোনো ব্যক্তি বলতে পারে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি প্রত্যেকদিন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়তে পারে, ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকদিন সকালে, অর্থাৎ আপনার হাজব্যান্ড যখন বাহিরে যাবে, কোনো ভাই যখন বাহিরে যাবেন, যারাই ঘর থেকে বের হন, রাস্তাঘাটে অসংখ্য বিপদের সম্মুখীন হতে পারেন, এই দোয়াটা অবশ্যই পড়ে বের হবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াগুলো পড়বেন।